আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ অল্প আয় করেও ধীরে ধীরে ধনী হয়ে ওঠে, আর কিছু মানুষ অনেক টাকা ইনকাম করেও মাসের শেষে শূন্য হয়ে যায়? সবচেয়ে অবাক করা বিষয় হলো, জাপানে অনেক মানুষ আছে যারা সাধারণ চাকরি করেও জীবনের প্রথম 1 লক্ষ টাকা খুব দ্রুত জমিয়ে ফেলে। তারা লটারি জেতে না, বড় ব্যবসা করে না, কিন্তু তারা জানে একটা মানসিক সিক্রেট, যেই সিক্রেট আপনাকে শেখাবে টাকা আয় করার আগে টাকা ধরে রাখতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো জাপানের সেই গোপন সেভিং টেকনিক, যেটা অনুসরণ করলে আপনার প্রথম 1 লক্ষ টাকা জমা শুধু সম্ভবই না, বরং এটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি নিয়ম বলবো যেটা হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। বাস্তবতা হলো, মানুষ কম আয়ের কারণে গরিব থাকে না, মানুষ গরিব থাকে কারণ তারা অভ্যাসের দাস। একটা উদাহরণ দিই, আপনি হয়তো ভাবছেন আমি যখন বেশি টাকা ইনকাম করব তখন সেভিং শুরু করব, কিন্তু সত্যিটা ঠিক উল্টো। যে মানুষ 10,000 টাকা থেকে 500 টাকা জমাতে পারে না, সে 1 লক্ষ টাকা ইনকাম করলেও সেভ করতে পারবে না। কারণ সমস্যা ইনকামে না, সমস্যা হচ্ছে মাইন্ডসেটে। জাপানিরা একটা বিষয় খুব ভালোভাবে বুঝে গেছে, ছোট ছোট সেভিং বড় সম্পদ তৈরি করে। তারা কখনো একদিনে ধনী হওয়ার চেষ্টা করে না, তারা প্রতিদিন নিজেদের একটু একটু করে এগিয়ে নেয়। এবং এখানে আসে প্রথম ধাপ, জাপানের কাকেইবো সিক্রেট। জাপানের একটি বিখ্যাত টাকা ম্যানেজমেন্ট পদ্ধতি আছে যার নাম কাকেইবো। এটা কোনো অ্যাপ না, কোনো ম্যাজিক না, এটা হলো এমন একটি অভ্যাস যেখানে আপনি প্রতিদিন টাকার হিসাব লিখে রাখবেন। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল পাওয়ার। জাপানিরা বিশ্বাস করে, যে মানুষ নিজের খরচ দেখতে পারে না সে কখনোই ধনী হতে পারে না। আপনি আজ থেকে শুধু 30 দিন আপনার সব খরচ লিখে রাখুন। চা খেলেন, লিখুন। রিক্সা ভাড়া, লিখুন। অনলাইনে অপ্রয়োজনীয় কিছু কিনলেন, সেটাও লিখুন। 30 দিন পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন, কারণ আপনি বুঝতে পারবেন আপনার টাকা বড় কোনো জায়গায় নষ্ট হচ্ছে না, বরং ছোট ছোট অপ্রয়োজনীয় খরচে হারিয়ে যাচ্ছে। এবং এখান থেকে শুরু হবে আপনার প্রথম 1 লক্ষ টাকা জমার যাত্রা। দ্বিতীয় ধাপ, সেভিংসের অভ্যাস। জাপানের সফল মানুষদের আরেকটি শক্তিশালী অভ্যাস হলো, আগে নিজেকে পেমেন্ট দিন। আপনি টাকা আয় করার পর সবার আগে নিজের ভবিষ্যতের জন্য টাকা আলাদা করবেন। বেশিরভাগ মানুষ কি করে, প্রথমে খরচ করে, তারপর যদি কিছু বাঁচে তখন সেভিং করে, কিন্তু বাস্তবে কিছুই বাঁচে না। জাপানিরা ঠিক উল্টো কাজ করে। ধরুন আপনি 15,000 টাকা ইনকাম করেন, প্রথম দিনেই 10% আলাদা করে ফেলুন, মানে 1500 টাকা। এখন প্রশ্ন হলো, এত কম টাকা জমিয়ে কি হবে? শুনুন, ছোট টাকা জমাতে শিখলে বড় টাকা নিজে থেকে জমতে শুরু করে। কারণ আপনি শুধু টাকা জমাচ্ছেন না, আপনি নিজের চরিত্র বদলাচ্ছেন। একজন ধনী মানুষের সবচেয়ে বড় শক্তি তার ব্যাংক ব্যালেন্স না, তার ডিসিপ্লিন। জাপানের মানুষদের একটা বিষয় পুরো পৃথিবী ফলো করে, তারা অপ্রয়োজনীয় জিনিস খুব কম কিনে, কারণ তারা জানে প্রতিটি অপ্রয়োজনীয় জিনিস আপনার ভবিষ্যৎ থেকে টাকা চুরি করে। একবার ভাবুন তো, আপনি হয়তো আজ একটা দামি জুতা কিনলেন, কিন্তু 1 মাস পর সেটা আর আপনাকে খুশি করবে না। কিন্তু সেই টাকাটা যদি জমা করা যেত, তাহলে সেটা ভবিষ্যতে আপনার স্বাধীনতা তৈরি করত। জাপানিদের একটা দারুণ নিয়ম আছে, যেটা দরকার নেই সেটা কিনবেন না। এখন থেকে কিছু কেনার আগে নিজেকে 3টা প্রশ্ন করুন। 1, এটা কি সত্যিই দরকার? 2, এটা কি আমাকে দীর্ঘমেয়াদে সাহায্য করবে? 3, এটা না কিনলে কি সত্যি সমস্যা হবে? যদি উত্তর না হয়, তাহলে সেটি শুধু আপনার ইচ্ছা, প্রয়োজন না। আপনি জানেন কি, ধনী মানুষেরা ইচ্ছার চেয়ে ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দেয়। অনেক মানুষ আছে যারা শুধুমাত্র ইমোশনাল শপিং এর কারণে গরিব হয়ে যায়। মুড খারাপ, কিছু কিনে ফেললো, সেল চলছে, কিনে ফেললো, বন্ধুর কাছে দেখলো আমারও চাই। জাপানিরা এই সমস্যার জন্য একটি অসাধারণ নিয়ম ব্যবহার করে, তা হলো 24 ঘন্টার রুল। যখন কিছু কিনতে ইচ্ছা করবে, সাথে সাথে কিনবেন না, 24 ঘন্টা অপেক্ষা করুন। মজার বিষয় হলো, একদিন পর আপনি বুঝবেন জিনিসটা আসলে ততটা দরকারি ছিল না। এই ছোট্ট নিয়ম আপনাকে হাজার হাজার টাকা বাঁচাতে সাহায্য করবে। মনে রাখবেন, ধনী হওয়া মানে শুধু বেশি টাকা আয় করা না, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করাও ধনী হওয়ার অংশ। তৃতীয় ধাপ, ছোট অভ্যাস তৈরি। প্রথম 1 লক্ষ কেন সবচেয়ে কঠিন? বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, প্রথম 1 লক্ষ টাকা জমানোই সবচেয়ে কঠিন, কারণ শুরুতে আপনি শুধু টাকার বিরুদ্ধে না, নিজের পুরনো অভ্যাসের বিরুদ্ধে যুদ্ধ করছেন। শুরুতে সেভিং খুব ধীরে বাড়বে, মনে হবে কিছুই হচ্ছে না, কিন্তু ঠিক এই সময়ে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। আর যারা হাল ধরে রাখে তাদের জীবন বদলে যায়, কারণ এক সময় সেভিং অভ্যাসে পরিণত হয়, আর সেই সেভিং ইনভেস্টমেন্টের রূপ নেয়, এবং একদিন সেই ইনভেস্টমেন্ট আপনার জন্য কাজ করতে শুরু করে। তখন আপনি শুধু টাকার জন্য কাজ করেন না, টাকাও আপনার জন্য কাজ করে। জাপানে আরেকটি জনপ্রিয় ধারণা আছে, কাইজেন, মানে প্রতিদিন 1% উন্নতি। আপনি যদি প্রতিদিন শুধুমাত্র 50 টাকা বাঁচান, 1 বছর পরে সেটা বড় অঙ্কে পরিণত হবে। কিন্তু আসল ম্যাজিক টাকায় না, আসল ম্যাজিক হচ্ছে আপনি নিজের উপর কন্ট্রোল তৈরি করছেন। আজ 50 টাকা,
কাল 100 টাকা, তারপর 500 টাকা। এভাবেই ছোট ছোট সিদ্ধান্ত একদিন বড় ভবিষ্যৎ তৈরি করে। মনে রাখবেন, গরিব মানুষ বড় সুযোগের অপেক্ষা করে না, সফল মানুষ ছোট সুযোগগুলো কাজে লাগায়। এখন বলছি সেই 3 মিনিট রুল, যেটা আপনার জীবন বদলে দিতে পারে। প্রতিদিন মাত্র 3 মিনিট সময় নিন। এই 3 মিনিটে 3টি কাজ করবেন। 1. আজ কত টাকা খরচ করেছেন লিখবেন। 2. কোন খরচটা অপ্রয়োজনীয় ছিল সেটা চিন্তা করবেন। 3. আগামীকাল কোথায় টাকা বাঁচাতে পারবেন সেটা ঠিক করবেন। শুধু 3 মিনিট, কিন্তু এই ছোট অভ্যাস ধীরে ধীরে আপনার পুরো চিন্তা ভাবনা বদলে দেবে। কারণ আপনি তখন টাকার দাস থাকবেন না, আপনি টাকাকে নিয়ন্ত্রণ করতে শিখবেন। আপনার প্রথম 1 লক্ষ টাকা শুধু একটা সংখ্যা না, এটা প্রমাণ করে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি ভবিষ্যতের জন্য ত্যাগ স্বীকার করতে পারেন। আপনি সাধারণ জীবন থেকে বের হয়ে আসতে প্রস্তুত। হয়তো আজ আপনার ইনকাম কম, হয়তো এখনই সবকিছু কঠিন লাগছে, কিন্তু মনে রাখবেন, জাপানের মানুষও একদিন শূন্য থেকে শুরু করেছে। তারা অপেক্ষা করেনি পারফেক্ট সময়ের জন্য, তারা ছোট পদক্ষেপ নিয়ে শুরু করেছে। আপনিও আজ শুরু করুন, কারণ 1 বছর পরে আপনি হয়তো আফসোস করবেন, ইস যদি 1 বছর আগে শুরু করতাম। অথবা গর্ব করে বলবেন, আমি আমার প্রথম 1 লক্ষ টাকার পথে এগিয়ে গেছি। সিদ্ধান্তটা আজ আপনার হাতে। আজ হোক কাল হোক, একদিন আপনি নিজে বলবেন, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।